আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজার একটি দই পুডিং। দই পুডিং তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে ৩ টা ডিম ভেঙে দিয়ে দিব। ১ কাপ দিয়ে দিচ্ছি টক দই, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা এড করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, ১/২ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। এরপর সবকিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এরপর চুলার জাল একদম লো রেখে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার পরে চিনিটা গলে গেছে। এভাবে কিছুক্ষণ জাল করে নিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপর চুলার জাল অফ করে দিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে টক দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পুডিনের বাটিটার মধ্যে দিয়ে পুডিনের বাটির ঢাকনাটা লাগিয়ে দিব। এর উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ৩০ মিনিটের মতো এটাকে জাল করে নেব। ৩০ মিনিট পর চলে আসলাম। এবার দেখব পুডিংটা হয়েছে কিনা। এখানে একটা কাঠি দিয়ে একটু চেক করে দিচ্ছি। দেখুন পুডিংটা একদম সুন্দর মতো হয়ে গেছে। কাঠের গায়ে লেগে থাকেনি। পুডিংটা নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ দিলে অনেক মজার হয়েছে। তো এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।